আজকে প্রচুর বাতাস হচ্ছে ঝড়ের মতো। বারান্দায় আসলে বোঝা যায় যে কতটা বাতাস, ঘরে থেকে এত বোঝা যায় না। দেখছেন গাছটা কিভাবে নড়তেছে, আর ওই বারান্দায় গাছ লাগাইছে ওরা। এগুলা দেখলেই বোঝা যায় যে অনেক বাতাস হচ্ছে বাহিরে। তো এখন প্রায় 10:30টার মতো বেজে গেল। আমি রান্না করব, কই মাছ রান্না করব। কই মাছটা ভালো করে ধুয়ে কেচে নিয়ে এসেছি, কেচে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। কই মাছটা আমরা ভুনা খেতেই পছন্দ করি। তো আমি রসুন আর শুকনো মরিচটা বেটে নিব, আর আজকে পেঁয়াজটা আমি বেটে দিব। তো আমার পুরো রান্নাটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার সাথে থাকবেন প্লিজ। তো আমি কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিব, এতে করে মাছগুলো আর কড়াইয়ের সাথে লেগে যাবে না। আর এই কড়াইটাতে অনেক দিন হলো রান্না করা হয় না, তো এর জন্য একটু ভয় করছিল যে লেগে না যায়। আসলে হয় কি, আমি নতুন কড়াই কিনলে না পুরনোগুলাকে ভুলে যাই একদম। তো আজকে ভাবলাম যে ওকে আজকে বের করি। তো অনেক চিন্তায় ছিলাম যে মাছ ভেঙে না যায়, তো আলহামদুলিল্লাহ মাছগুলো ভাঙে নাই, কিন্তু খুব সুন্দর করে উঠে গেছে। আর মাছ তো আমরা ভালো করে না ভাজা হলে খাই না, আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন। ওই দিন যে রান্না করেছিলাম আমার ছেলের জ্বর ছিল, ও খেতে পারে নাই, তো আজকে খেয়েছিল আলহামদুলিল্লাহ। মাছটা ভেজে নামায়ে আমি আর একটু তেল দিয়েছি কড়াইয়ে, তারপরে বাটা মশলাগুলো দিয়ে আমি তেলের সাথে অনেকক্ষণ ধরে ভেজে নিব। তারপরে দিয়েছি গুঁড়া মশলাগুলা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ। আর এই মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নিব। আর দিয়ে দিব ফ্রোজেন করা 2 পিস টমেটো। মাছ ভুনাতে টমেটো দিলে আমার কাছে খুব মজা লাগে। তারপর আমি পানি দিয়ে দিয়েছিলাম, আর পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলা দিয়ে দিব। 3 জনের জন্য 3টা মাছ রান্না করতেছি। তো মাছ রান্নাটা হয়ে গেল, এখন আমি শাপলা রান্না করব। এই বছরেই প্রথমবার শাপলা আনছি, তাও আমি না, 2 তলার ভাবি দিয়ে গেল, ওনাকে রান্না করে একটু দিব। ওনাকে একবার আমি রান্না করে দিয়েছিলাম, খুব পছন্দ হয়েছে ওনার। তো আজকে বলল যে জয়ের আম্মু আবার রান্না করেন। তো এটা কাটতে গিয়ে আমার হাতের অবস্থা একদম নখ কালো হয়ে গিয়েছে, কিন্তু লবণ মেখে রেখে দিয়েছিলাম অনেক সময়। তারপরে এখন আমি পেঁয়াজটা ভেজে নিব, আর কাঁচামরিচ তো কেটে দিয়ে দিয়েছি শাপলার উপরে। পেঁয়াজটা ভেজে নিব, তারপরে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা, মাথাগুলো ভালো করে ভেজে নিব। ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়ে। আর শাপলা খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। তো মাছগুলো ভালো করে ভেজে তারপর আমি শাপলাটা লবণ হলুদ দিয়ে একসাথে তেলের উপরে ছেড়ে দিয়ে দিলাম। আর শাপলা রান্না করার সময় চুলাটা বেশি বাড়ায় রান্না করতে হয়, এতে করে হয় কি পানি গলে না। তো এই যে কই মাছের কালারটা এরকম হয়েছে, শাপলা ভাজিটা এরকম হয়েছে, আর ভাবিকে একটু দিয়ে আসবো। আর আমার ভিডিওটি আজকে আমি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ।